এই যে বনমোরগের ডাক শুনছেন? বনমোরগ, কি সুন্দর বনমোরগের ডাক। এই হইল গ্রাম বাংলার বনের পাশে বাড়ি থাকলে মোরগের ডাক শোনা যায়। ওই কি সুন্দর ডাকাডাকি করতেছে বনমোরগে। দারুণ দারুণ বনমোরগের ডাক। দেখছেন এই যে ওই এদিকে আর একটা এদিকে, একটা এদিকে। সকালবেলায় বাড়ির পাশে কি যে সুন্দর ডাক, মুরগির ডাক শুনতে ভালো লাগে। এই যে এই যে এইদিকে একটা, চারিদিকে কুয়াশা, বন জঙ্গল। এই এই এদিকে একটা, এদিকে একটা ডাকতেছে বনমোরগ। কত সুন্দর ডাকাডাকি সকালবেলায়। বনমোরগের ডাক শোনার জন্য জঙ্গলে আইছি। এই ওই যে এদিকে একদম কাছে আইয়া পড়ছে। এগুলো হইল জারু ফুল। আমার বাগানে জারু ফুলও আছে। এটা হলো বাংলাদেশের বিখ্যাত বড়ুয়া বাস। এক একটা কাটা দেখেন, এগুলো কাটা, একটা বাস কাটতে 2 ঘন্টা সময় লাগে। কুয়াশা চারিদিকে। মুরগির ডাক শোনার লেগে আইছি। ওই যে ওই যে ওই যে ওইদিকে ডাকতেছে আর আমার পিছনে। আমি এগুলোরে মোটামুটি সুরক্ষা করে রাখছি তাদের, যাতে কোনো অসুবিধা না হয়। মানুষ চাইলেও দৌড়াই দিই আমার বাগানে ঢুকলে, যাতে এরা নির্বিঘ্নে চলাচল করতে পারে, ঘুরতে পারে। এই যে এখানে পর্যন্ত বাসের এই মুড়াতে আসে। ওই যে ওই যে ওইদিকে, ওখান থেকে আমি সবসময় নজর রাখি তার আর কোনো অসুবিধা না হয় মতন। কুয়াশা পড়ছে প্রচুর আজকে। এগুলো এই যে এই গাছটাতেও থাকে, এই যে এই গাছটা থাকে। এই যে পুরো বাগান জুড়ে আমার বনমোরগ। বড়ুয়া বাস এইখানে মাঝে মাঝে উঠে। বড়ুয়া বাসগুলো আসলে খুব শক্ত বাস, পুরো বাড়ি করা যায়, একদম বাড়ির খুঁটি হিসেবে ব্যবহার করা যায়। দেখছেন বনমোরগগুলা কীভাবে ডাকাডাকি করতেছে। এটাই হলো গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য। ভালো লাগে আমার এগুলো। বিভিন্ন পাখির কিচিরমিচির।